2-4 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর আপনার সাথে রিলেশন করে, প্রেম করে, প্রেম করার পরে আপনাকে মাঝে মাঝে একটু ফুচকা টুচকা খাওয়াইয়া আপনাকে প্রায় সময় রুমে নিয়ে যায়। বর্তমান যে পতিতালয়গুলো আছে, পতিতালয়গুলোতে গিয়ে তারা যদি একটা মেয়ের সাথে থাকে, তারপর 2 থেকে 5,000 টাকা খরচ করতে হয় প্রতিটা মানুষের। আজকে কথা বলতে চাচ্ছি বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে। এই যে আমাদের যে বোনেরা আছেন, আপনারা কি একবার কল্পনা করেন, একবার কি ভাবেন না যে আপনাদের জীবনের কতটা মূল্য, আপনাদের ইজ্জত সম্মান, আপনাদের দেহটার কতটা মূল্য? এটা কি আপনারা একবার ভাবেন না, কল্পনা করতে পারেন না? এই যে রিলেশনের বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম না, তারপর বলতে হচ্ছে আজকে যে রিলেশন, প্রেম করাটা এখন তো ইসলামের সব দিক থেকে সম্পূর্ণ হারাম, যে রিলেশন করাটা। তো আপনারা রিলেশন করেন, এটা মানলাম, ধরলাম রিলেশন করেন বর্তমান সোসাইটি অনুযায়ী, কিন্তু রিলেশন করার পরে আপনাকে আপনার বয়ফ্রেন্ড ইউজ করতেছে, এটা আপনারা অনেক ক্ষেত্রে বুঝেন না। আপনি রিলেশন অবস্থায়, আপনার বিয়ে হয় নাই, আপনি রিলেশন অবস্থায় আপনার একটা ছেলের সাথে বা আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনি চলে যাচ্ছেন একটা হোটেলে বা একটা রুমে বা একটা ডেটে। আপনি একটা ডেট করতে যাচ্ছেন আপনার বয়ফ্রেন্ডের সাথে, আপনি একটা রুমে যাচ্ছেন, আপনার শরীরটা তাকে দিয়ে দিচ্ছেন, কিসের বিনিময়ে? কি পাবেন তার কাছ থেকে? সে আপনাকে বিয়ে করবে, বুঝলাম বিয়ে করবে, সে কি আপনাকে বিয়ে করেছে? করে নাই। আপনাকে যদি বাই চান্স সে যদি বিয়েটা না করে, তো আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে এই বেদনাটা আঘাত করবে বুকে। ততদিন আপনি যতদিন বেঁচে থাকবেন, এই যে একটা কষ্ট, এই যে একটা দুঃখ বয়ে বেড়াতে হবে আপনাকে। কখনো আপনি মন থেকে কোনো নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, শান্তি পাবেন না। অনেক ক্ষেত্রে অনেক মেয়েরা সুইসাইড পর্যন্ত করে ফেলে। কিন্তু ভুলটা কিন্তু আপনাদের, আপনারা বুঝেন না। বর্তমান যে পতিতালয়গুলো আছে, এই পতিতালয়গুলোতে গিয়ে তারা যদি একটা মেয়ের সাথে থাকে, তারপর 2 থেকে 5,000 টাকা খরচ করতে হয় প্রতিটা মানুষের। যদি কোনো পতিতালয়ের কাছে যায়, সেখানে সে আপনার মতো একটা পবিত্র, একটা পিওর মেয়েকে মাত্র 2 প্লেট ফুচকা অথবা একটা গোলাপ ফুল অথবা একটু ঘোরাঘুরি করার মাধ্যমে সে আপনাকে নিয়ে যেতে পারে রুমে। 2-4 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর আপনার সাথে রিলেশন করে, প্রেম করার পরে আপনাকে মাঝে মাঝে একটু ফুচকা টুচকা খাওয়াইয়া আপনাকে প্রায় সময় রুমে নিয়ে যায়। এগুলো কিন্তু মানে জঘন্য একটা খারাপ। এটা আমার জন্য না, আপনার জন্য খারাপ। আপনি কেন বুঝেন না যে আপনার শরীরের, আপনার ইজ্জতটা যে আছে বা আপনার নিজের যে কতটা মূল্য, আপনি কেন বুঝেন না? ইসলামের সব থেকে সেরা সৃষ্টি মানুষ, এই মানুষের মধ্যে সেরা সৃষ্টি হলো এই মেয়ে জাতি, এই মহিলা জাতি, এই মহিলা মানুষ। তাহলে আপনারা কেন আপনারা যে কতটা সেরা, আপনারা যে কতটা দামি, আপনাদের দামটা কেন বুঝেন না? আপনাদের মূল্যটা আপনারাই তো নিচে নামিয়ে দিচ্ছেন। কেন দিচ্ছেন এগুলো? আপনারা কেন বুঝতেছেন না? হ্যাঁ, বুঝলাম ছেলেরা খারাপ, ছেলেরা তো জন্মগত খারাপ। ছেলেদের নিয়ে আজকে কিছু বলতে চাচ্ছি না, কারণ ছেলেরা জন্মগত খারাপ। ছেলেরা ভাবে না যে তাদেরও একটা বোন আছে, তাদেরও মা আছে। এটা ছেলেরা ভাবে না। যদি এটা বুঝতো যে আমার একটা বোন আছে, আমার বোনের সাথে যদি এমনটা হতো, তাহলে আমার কেমন লাগতো, এটা যদি একটা ছেলে ভাবতো, তাহলে এই ছেলেটা আর একটা মেয়েকে নিয়ে রুমে যেতে পারতো না, রুম ডেট করতে পারতো না, বা তার সাথে এখানে ওখানে দেখা করে উল্টোপাল্টা কাজ করতে পারতো না। তো আমি কোনো মোটিভেশনাল স্পিকার না, আমি জাস্ট এতটুকু আপনাদের বলতে চাচ্ছি যে আপনারা কেন আপনাদের মূল্যটা বুঝতেছেন না, আপনাদের দামটা বুঝতেছেন না? আপনাদের নিয়ে 2 প্লেট ফুচকা খাইয়া বা একটু ঘোরাঘুরি করে আপনাদের রুমে নিয়ে যাচ্ছে, আপনাদের বলতেছে পরবর্তীতে আপনাকে বিয়ে করবে। বাই চান্স আপনাকে বিয়ে করবে, যদি বাই চান্স আপনাকে বিয়েটা নাই করে, তখন আপনি কি করবেন? কি করবেন আপনি? আপনার পুরো জীবনটা আপনার শেষ হয়ে যাবে তিলে তিলে। এই যে তার সাথে মিশেছিলেন, এই মেশার যে একটা ফলশ্রুতিতে আপনার মাইন্ডে খারাপ একটা প্রভাব পড়বে, যেটা আপনার সারা জীবন বয়ে বেড়াতে হবে। তো আপনারা সময় থাকতে নিজের দামটা বুঝুন, নিজের মূল্যটা বুঝুন। সবাই ভালো হয়ে যান, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।